ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা জোরে আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আপনাদের এলাকা আছে কিনা জানি না, থাকলে বন্ধ করা দরকার। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি আছে। সেদিন লালনের মাজার বসে না আমাদের দেশে, সংবাদে দেখলাম। তারা জিজ্ঞাসা করতেছে, আপনারা এখানে যে নেশা করেন গাজা খান, কে মিয়া কিসের গাজা? গাজা কি আমি বানাইছি না আল্লাহ বানাইছে? এটা আল্লাহ বানাইছে। আল্লাহ যেটা বানায় এটার ভিতরে উপকার আছে। আল্লাহ বানাইছে, আমার ক্ষেত্রে সমস্যা কি? যুক্তি কি দেখছেন? গাজা কি আমি বানাইছি? এটা তো উৎপত্তি হয়। তো এটা আল্লাহ পাক প্রসেস করে আমাদেরকে দিছে, আমরা একটু খাই। খাইলে ভাবের সাগরে ঢেউ উঠে। গাজা খাইলে প্রেম বাড়ে, প্রীতি বাড়ে, ঢেউ উঠে। আল্লাহ তো অনেক কিছুই বানাইছে ভাই। গরুর লেদাও তো আল্লাহ বানাইছে, কথা কয় না? ছাগলের লেদাও তো আল্লাহ বানাইছে, ওটা খা। গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা জান্নাতে আরেকটা লেগে গেছে, এখন আবার আরেকটা লেগে গেছে। যতবার বলবেন ততবার, কথা বোঝে না, যতবার বলবেন ততবার গাছ লাগবে। এখন আবার বলেন সুবহানাল্লাহ, আরেকটা লেগে গেছে। এভাবে সারাদিন যদি কেউ বলে তো সারাদিন লাগবে কোটি কোটি গাছ। আপনি বলবেন এত গাছ দিয়ে কি করব? ভাই, বাংলাদেশে কতগুলা গাছ আছে গুনতে পারছেন নি? বাদ দেন, এই এলাকায় কয়টা আছে? হ্যাঁ, কয় না, কথা কয় না। গুনতে পারবেন? কারো সামর্থ্য আছে? এরপরে মানুষ বলে না গাছ লাগান, পরিবেশ বাঁচান। তার মানে আরো দরকার। এই কারণে ঢাকা শহরে আমরা যারা থাকি, আমরা আমাদের বারান্দাগুলোকে গাছ দিয়ে ভরপুর করে রাখতে চাই। আর দাপট দেখাই যে আমার বাগান এটা। বারান্দায় গাছ আর লাগে কয়টা? 10টা। ছোট ছোট দাও, এই 10টা গাছ লাগায় বারান্দায় আমরা আমার বাগান। অথচ আল্লাহ পাক জান্নাতে সুবহানাল্লাহর বিপরীতে যেই গাছটা লাগায় দিবেন, ও গাছের গোড়া এত বেশি মোটা যে একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর লাগাতার দৌড়াইলেও সেটা শেষ করতে পারবে না। ওই জান্নাতের গাছ চাইতো ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে জান্নাত দান করুক। জান্নাতে যাওয়ার সহজ একটা আমল বলবো আপনাদেরকে। হ্যাঁ, সবার শোনার আগ্রহ ইচ্ছা আছে। শেষ পর্যন্ত থাকবেন না কারা কারা হাত তুলেন? থাকবেন কারা কারা হাত তুলেন? আল্লাহু আকবার। আলোচনা যেই করুক
সেটা আবু সাইদ নোমানী সাহেব করুক, সাইদ আহমদ সাহেব করুক, অন্যান্য আলোচক করুক, দিনের কথা যে বলবে, যা বলবে ওটাই শুনতে হয়। এই জন্য শেষ পর্যন্ত, মাহফিল শেষ করা পর্যন্ত কোন আল্লাহর বান্দা উঠবেন না। ইনশাআল্লাহ আল্লাহ পাক এই উসিলায় মাফ করতে পারে। তো জান্নাতে যাওয়ার সহজ একটা রাস্তা আপনাদেরকে আমি আজকে বাতলাই। যদিও জান্নাতে যাওয়ার হাজারো রাস্তা আছে, হাজারো পথ আছে। আপনাদের এই এলাকার নাম নারান্দি, এই এলাকায় আসতে ঢাকার থেকে অনেকগুলো রাস্তা আছে নাকি একটাই? অনেক। যেমন কেউ যদি চায় ঢাকার থেকে গাজীপুর দিয়ে, ময়মনসিংহ দিয়ে ঘুরে এদিক দিয়ে আসবে, পারবে। কেউ যদি চায় হোসেনপুর দিয়ে, ত্রিশাল দিয়ে এদিক দিয়ে আসবে, পারবে। কেউ যদি চায় ঢাকার থেকে ইটাখোলা, পাকুন দিয়ে আসবে, তাও পারবে। কি হলো ভাই? কেউ কোনো জায়গায় পাড়া দিল নাকি? দেখেন জ্যাক নষ্ট হয়েছে কোনটা। কেউ যদি চায় আবার আপনার ওই ঢাকার থেকে কটিয়াদি দিয়ে আসবে, তাও পারবে। আবার কেউ যদি চায় ভৈরব দিয়ে ঘুরে আসবে, সেটাও পারবে। তার মানে জায়গা একটা, আসার রাস্তা, কথা বলেন, আসার রাস্তা চতুর্দিক থেকে, মাঝখানে এই জায়গায় চতুর্দিক থেকে আসা যায়। জান্নাত মাকসাদ একটা, কিন্তু রাস্তা কয়টা? হাজারো। এই হাজারো রাস্তার থেকে আপনি যদি বুদ্ধিমান হন, আপনি কি করবেন? আপনি যেই রাস্তাটা সহজ ওটা বেছে নিবেন, কঠিনটা ইচ্ছাকৃত কেউ বেছে নেয় না। যেমন এলাকায় সবচাইতে আসান তরিকা যদি কেউ আসতে চায়, হেলিকপ্টার ভাড়া নিতে হবে, মোটামুটি 20-25 মিনিটে চলে আসবে। কেউ যদি আরেকটু কম চায়, তাহলে সে যদি বিমান থাকতো তাহলে সেটা দিয়ে আসতে পারতো, তো নাই, পারবে না। ট্রেনে আসলে এক হিসাব, বাসে আসলে আরেক হিসাব। কেউ যদি চায় আমি প্রাইভেটে যাব, আরেক হিসাব। কেউ যদি চায় আমি অটো দিয়ে যাব, আরেক হিসাব। কিন্তু তার বাহনের উপরে ভিত্তি করে কারো সময় বেশি লাগবে, তো কারো কম লাগবে। ঠিক আমলের উপরে ভিত্তি করে কেউ হয়তো জান্নাতে একটু আগে যাবে, কেউ একটু পরে যাবে, কিন্তু মাকসাদ যদি হয় জান্নাত, একদিন না একদিন জান্নাতে, কথা কয় না? আপনারা যাবেন না? আমি তো বলি ইনশাল্লাহ আমরা যাব, আমি যাব ইনশাল্লাহ। কেন যাব জানেন? এটা আল্লাহ পাক আমার জন্যই বানিয়েছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা কাফেরদের জন্য না, এটা আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকটা ঈমানদারের জন্য। আল্লাহ পাক জান্নাত ঈমানদারদের জন্য রেখেছেন, কোন নাফরমান খ্রিস্টান, ইহুদি, নাসারার জন্য জান্নাত রাখেন নাই। এজন্য বুক উঁচু করে বলবেন যে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। কার দয়ায়? আল্লাহর দয়ায়। আল্লাহ দয়া করবেন ইনশাআল্লাহ। কেন করবেন না? যেই মানুষ ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, সব বাদ দিয়া মাহফিলে বসতে পারে, আল্লাহ পাক তারা অবশ্যই মাফ করবেন ইনশাআল্লাহ। এটার ঘোষণা আছে। তো জান্নাতে যাওয়ার সবচেয়ে আসান তরিকা, এটা আসান তরিকা সবচেয়ে বলবো না, তবে অসংখ্য আসান তরিকার অন্যতম তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ঈমানদার 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, যাদের 5 ওয়াক্ত নামাজের অভ্যাস আছে, ফজরের নামাজের পর, যোহরের নামাজের পর, আসরের পর, মাগরিবের পর, এশার পর, কোন ঈমানদার মুমিন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করে, আমার আল্লাহর নবী বলেন ওই ঈমানদার বান্দাকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ব্যতীত অন্য কেউ বাধা দিতে পারবে না। কথাটা কি বুঝতে পারছেন? মৃত্যু তাকে বাধা দিবে মানে যতক্ষণ মওত আসবে না ততক্ষণ যাবে না, মওত আসবে তো সোজা জান্নাতে চলে যাবে। আয়াতুল কুরসিটার অনেক ফজিলত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে উবাই ইবনে কাব, আল্লাহর কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটা আমাকে বর্ণনা করে শোনায় দাও।
উবাই ইবনে কাব সব সাহাবা আজমাইনদের একটা আদব ছিল, নবী যখন কোন প্রশ্ন করতেন তারা এটা আল্লাহ আল্লাহর রাসূলের হাওলা করে দিত। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহর হাবিব ভালো জানে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তোমার ফিকির কি বলে, তোমার জ্ঞান কি বলে, ওইটা আমাকে শোনায় দাও। উবাই ইবনে কাব বলেন, আপনি যেহেতু বলেছেন আমি এই কথাটা বলি, কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যতগুলো আয়াত আছে ততগুলো আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিল বলে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াতটাই বানিয়েছেন আয়াতুল কুরসি কে। সুবহানাল্লাহ। সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আয়াতুল কুরসিটা এত ফজিলতপূর্ণ আয়াত, কোরআনের সবচাইতে বড় সূরা নয়, কোরআনের সবচেয়ে বড় উঁচু চূড়া যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হলো সূরাতুল বাকারা। একটা পাহাড়ের যেমন চূড়া থাকে উঁচু চূড়া, আজকের এই প্যান্ডেলের উঁচু চূড়া হলো এই যে মাঝখানের জায়গাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের সবচেয়ে উঁচু চূড়াটাই হলো সূরাতুল বাকারা, আর সূরাতুল বাকারার মধ্যে সবচেয়ে উঁচু চূড়াটা হলো আয়াতুল কুরসি। এটা অনেক দামি, অনেক ফজিলত। উবাই ইবনে কাব যখন এই কথাটা রাসূলকে শুনাইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের ভিতরে একটা আছে না শাব্বাস, এরকম করে একটা দিলেন, শাব্বাস, তোমার এই কথা সত্য, আর আল্লাহর কোরআনের ভিতরে সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত তুমি যেটা বলেছো এটাই, আয়াতুল কুরসির চাইতে ফজিলতপূর্ণ আয়াত আর নাই। আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বর্ণনা করেন, আয়াতুল কুরসি এমন একটা আয়াত যে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতকে আল্লাহ পাক একটা জিহ্বা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার যেমন জিহ্বা আছে, আমরা জিহ্বা দিয়ে আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করি। আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া দলের গোলামি, নেতার গোলামি, পীরের গোলামি অথবা অন্য মানুষের গোলামি করি। আয়াতুল কুরসি এমন একটা আয়াত, আল্লাহ পাক আয়াতুল কুরসিকে জিহ্বা দিয়েছেন, ঠোঁটও দিয়েছেন, যার কারণে আল্লাহ পাকের আরশের নিচে বসে বসে আল্লাহর জিকির আদায় করে। ভাইরা আমার, আয়াতুল কুরসির ফজিলত অনেক বেশি, যার কারণে আল্লাহ রাসূল বলেন কোন ঈমানদার মুমিন বান্দা যদি আয়াতুল কুরসিকে তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে সোজাসুজি আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। আপনারা পারেন তো? যারা পারে তারা বলছে ইনশাআল্লাহ, যারা পারে না তারা চুপচাপ আছে যে হুজুর পারি না তো ইনশাআল্লাহ কেমনে কই। শেখার ইচ্ছা আছে? এখন সবাই বলেন ইচ্ছা আছে? এগুলো শিখতে মন চায় না, আমাদের শিখতে মন চায় কে কেমনে গোল মারে, কে কিভাবে ছবি করে, মুভি করে, ড্যান্স মারে, এগুলো আমাদের সমাজের যুবকরা খুব ভালো করে জানা আছে। কিন্তু 10 জন সাহাবী না, 4 জন সাহাবীর নাম বলেন পেছ লাগাই দিবে। এমন এমন মুসলমান আছে যেগুলোর যদি প্রশ্ন করা হয় ভাই ফজরের নামাজ কয় রাকাত, দেখবেন বলতে পারবে না। সেদিন ইউটিউবে একটা ভিডিও দেখলাম, একজনকে প্রশ্ন করছে ফজরের রাকাত কয় রাকাত পড়েন, ফজরের নামাজ কয় রাকাত শিখছিলাম তো ভুলে গেছি। চিন্তা করেন, সেও মুসলমান। আমি একটা কথা বলি যে মুসলমান আসলে আমরা যারা আছি, আমরা আকসার মুসলমান জন্মসূত্রে, বংশীয় সূত্রে, ইমানের সূত্রে আমাদের ইসলাম নাই, ইমান নাই। সাহাবা একরাম যেই পরিমাণে কালেমার জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য রক্ত আর জান দিয়েছেন, মাল দিয়েছেন, আমরা যদি সেই পরিমাণ মাল দিতাম, জান দিতাম, তো ইসলাম ছাড়া অন্য কোন দল মতকে আমরা আমাদের কাছে প্রিয় বানাইতে পারতাম না। কথা আসতে বললেন, জোরে বলেন ঠিক কিনা? কারণ আমাদের ইসলামের জন্য না ত্যাগ আছে, না জান করবার আছে, না মাল দেওয়া আছে, কিচ্ছু নাই। এই কারণে ইসলামটা আমাদের কাছে পছন্দ লাগে না। যদি সাহাবা একরামদের মতো হইতো, রক্ত দিছি তো, জীবন দিছি তো, মানুষ যেটার পিছনে রক্ত দেয়, জান দেয়, ওইটার পিছনে মহব্বত থাকে। তো ভাইরা আমার, আয়াতুল কুরসিটা তেলাওয়াতটা বেশি বেশি করবেন, ফজিলত অনেক বেশি, শিখবেন ইনশাআল্লাহ। এটা শুধু মানুষকে জান্নাতে নেয় বিষয়টা এরকম নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আয়াতুল কুরসিটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফজিলতপূর্ণ বানিয়েছেন,
যার কারণে আয়াতুল কুরসি বান্দাকে যত প্রকার শয়তান জিন্নাতের ওয়াসওয়াসা আছে সব কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে আল্লাহ পাক তাকে সবকিছু থেকে হেফাজত করবেন। এটাকে রাসূল বলেছেন ইসমে আজম। এটা ইসমে আজমের মতো কাজ করে, অর্থাৎ পড়বেন আর মনের আশা পূরণ হবে না, বিপদ দূর হবে না, এটা হবে না। কারণ এখানে এমন দুইটা নাম আছে। আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাহু, আর কোনো ইলাহ নাই তিনি ব্যতীত। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন কোন ইমানদার মুমিন বান্দা যদি হাইয়ুন কাইয়্যুম নাম ধরে আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ ওই বান্দার এই দুই নামের উসিলায় বান্দাকে সব চাওয়া পূরণ করে দেয়। যেটা আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যেটাকে ফলো করেছিলেন। সাহাবায়ে কেরাম মাত্র 313 জন। বদরের যুদ্ধে কাফেরের সংখ্যা হাজার খানিক। বদরের যুদ্ধে কাফেরের সংখ্যা হাজার খানিক। এই হাজারের মোকাবেলায় মাত্র 313 জন। না তাও ঘোড়া নাই, উট নাই, তেমন কোনো অস্ত্র নাই। রমজান মাস, রোজা হালত। সাহাবা আজমাইন যুদ্ধ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি আমার পয়গম্বরের তাবুতে যায় দেখলাম আল্লাহর নবী বদরের যুদ্ধের ময়দানের দিন সুন্দর করে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দুইটা নাম বারবার ডাক দেয়, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আমার নবী এই দুইটা নাম দিয়ে আল্লাহকে ডাক দেয় বারবার, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। হে মুসলমান, হযরত আলী বলেন আমি বারবার পয়গম্বরের কাছে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বলে বারবার যুদ্ধের ময়দানে আমার মাওলার দরবারে চায়। কোথায় 1000, কোথায় 313? এই 1000 যদি 313-কে ভালো মতো ধরে পারার তো কোনো কথা না। কিন্তু মনে রাখবেন, মুসলমানের অস্ত্র বড় সম্পদ নয়, টাকাও বড় সম্পদ নয়, ক্ষমতাও বড় সম্পদ নয়। মুসলমানের সবচাইতে বড় সম্পদ হলো তার ঈমান। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র কি জোরে বলেন তো? কামান নাই, বিমান নাই, ঈমানের অস্ত্র আছে না নাই? কামান নাই, বিমান নাই, ইসলামের অস্ত্র আছে না নাই? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করবো কাকে? জোরে বলেন কাকে? বদরের যুদ্ধে সাহাবা একরাম আল্লাহর ভয় দিলের ভিতরে নিলেন। আমার পয়গম্বর তাবুতে সিজদায় পড়ে কাঁদে, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। বারবার আল্লাহর নবী আল্লাহকে ডাক দেয়, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বলে। হযরত আলী বলেন, আমি আল্লাহর নবীর কাছে যতবার গেলাম ততবার দেখলাম নবী বারবার আল্লাহ পাকের এই দুইটা নাম নিয়ে আল্লাহরে ডাক দেয়। আমি আবার যুদ্ধের ময়দানে গেলাম, আবার দেখলাম, আবার চলে আসলাম, আবার রাসূলকে দেখলাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বলে আল্লাহর দরবারে দোয়া চায়। কারণ আমরা 313 জন, তাও দুর্বল। যুদ্ধের কোন প্রস্তুতি আমাদের মধ্যে ছিল না। হযরত আলী বলেন, আমরা যুদ্ধের ময়দানে যখন গেলাম, হঠাৎ করে কিছুক্ষণ পর তাকায় দেখলাম আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 আমার মনে হলো আমরা দেখতে লাগলাম কেমন যেন সাদা পোশাক গলা আসমান থেকে ফেরেশতা নেমে আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। সাহাবা একরামদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া যুদ্ধ করছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ।
এ সাহাবাজ মাইনের দল, তোমরা ছিলা একদম দুর্বল, আমি আল্লাহ বদরের যুদ্ধে তোমাদেরকে সবল বানায়া ওই 1000 কাফেরের মোকাবেলায় বিজয় দিয়েছি। সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ রাসূল দোয়া করেছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই জন্য এইটাকে বলা হয় ইসমে আজম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। এটা ইসমে আজম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের ঘটনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে একবার কিছু মাল, জনগণের আমানতের মাল আমার কাছে আমানত রাখলেন। আমাকে ডাক দিয়া বললেন, এ আবু হুরায়রা, এই মালগুলো তুমি আমানত রাখবা। আমানত যখন রাখা হয়, যারা ইমানদার আমানতের বরখেলাফ করে না। আয়াতুল মুনাফিকি সালাসের ভিতরে আল্লাহর নবী এটাও বলেছেন, ওয়া ইযা তুমিনা খানা, যখন নাকি আমানত দেওয়া হয় খেয়ানত করে। আমাদের দেশে তো এখন আমানতদারিতা পাওয়াই যায় না, কোন অঙ্গনে আমানতদারিতা নাই। অধিকাংশ মানুষ মুসলমান নামধারী, ভিতরে সব মুনাফিক, সব মুনাফিক, উপরে একটা ভিতরে একটা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে পয়গম্বর কিছু খেজুর দিল, সাদাকার মাল, আর কিছু সম্পদ দিয়া বলল, আবু হুরায়রা, এগুলো তোমার আমানতদারিতার মধ্যে রাখবা, জনগণের মাল। আমি আল্লাহর নবীর থেকে জনগণের মালগুলো আমানতদারিতার সঙ্গে রাখলাম। খুব বুঝেন মজার ঘটনা। হযরত আবু হুরায়রা বলেন, রাখতে রাখতে হঠাৎ করে একদিন তাকায় দেখি গভীর রাত, আমার ঘরের ভিতরে একটা চোর ঢুকলো। চোরটা ঢুকে সাথে সাথে খেজুরের যে স্তূপ আছে, এই স্তূপ থেকে খেজুর নিয়ে তার পকেটে ভরা শুরু করে দিল। পকেট মানে তার যে ব্যাগ আছে, এই ব্যাগের ভিতরে রাখা শুরু হয়ে গেল। আমি হুট করে দেখলাম, কিরে, এই চোর কি? আবার দূর থেকে তারা ধরে ফেললাম। ধরার পরে বললাম, এই তোর তো সাহস কম না, তুই চুরি করতে আসলি, চল রাসূলের কাছে নেবো। ভাই ভাই ভাই, আল্লাহর মাফ চাই ভাই, রাসূলের কাছে নেওয়া দরকার নেই। আমি কসম খেয়ে বলতেছি, কান ধরে বলতেছি, আর জীবনেও চুরি করতে আসবো না। মনে রাখবেন, চোরের একটা নিজাম হইলো, ও যতবার চুরি করুক, ধরা খাওয়ার পরে বলবে আর জীবনেও জীবনেও। কিন্তু এরপরে করে কিনা? করে কিনা? ও মায়ের কসম খায়, বাপের কসম খায়, মায়ের দুধের কসম খায়, বউর কসম খায়, পোলার মাথায় হাত রেখা কসম খায়, এরপরও করে কিনা? অভ্যাস। এবার এই চোরটা ডাক দিয়া বলে, ভাই, আমার আদতের কারণে আমি চুরি করি নাই, আমার সন্তান না খাওয়া, বিবি না খাওয়া, ঘরের ভিতরে চলে আগুন জ্বলে না, যার কারণে, অভাবের কারণে তোমার কাছে কিছু খেজুর নেওয়ার জন্য তোমার কাছে ছুটে আসলাম। আবু হুরায়রা তার কথাবার্তা শুনে মায়া লেগে গেছে, যার কারণে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে ছেড়ে দিলেন, যা ওয়াদা কর আর চুরি করবি না। কর না, আর করব না। আল্লাহর বান্দা রাসূলুর সাহাবী চোরটাকে ছেড়ে দিলেন, চোর চলে গেল। আচ্ছা বলেন তো, ঘরের ভিতরে যে চুরি করছে, রাসূল কি বলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া, চোর ছাড়া কেউ ছিল? আপনাদের ঘরে শেষে ফজরের নামাজের সময় মসজিদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, রাতে যে চোরটা তোমার ঘরে ঢুকছিল, চোরটা কই? সুবহানাল্লাহ। আরে ভাই রে, হুজুর কেমনে জানলেন? এটা আজীব না? আমার ঘরে চোর আসছে, চুরি করলো না কি করলো, এটা তো আমি না জানি, রাসূল কিভাবে জানলেন এটা? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে জানলেন? তার মানে আল্লাহ আপনারা জানাইছে? বলে, হ্যাঁ। চোর কই? হুজুর, চোরটা কান্নাকাটি করলো, তার বাসায় নাকি খাবার নাই, যার কারণে সে খেতে পারে না, তার সন্তান নাকি খাবার পায় না, বিবি নাকি খাবার পায় না। আমার কলবের ভিতরে মায়া লাগছে, যার কারণে আমি তাকে ছেড়ে দিলাম। চোরটা ওয়াদাও করেছে আর কোনোদিন চুরি করবে না। আল্লাহর নবী বলেন,
মনে রাখবা এই চোরটা আজকে রাত্রেও তোমার ঘরের ভিতরে প্রবেশ করবে, আজকে রাত্রে আবার আসবে চোর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর কি বললেন? এই কত সুন্দর করে কান্নাকাটি করে মাফ টাফ চাই গেল, এটা আবার আজকে আসবে, এটা কেমনে সম্ভব? হ্যাঁ, অপেক্ষা করো, আজকে রাত্রেও ঢুকবে। ভাই বলেন, নবী বলছেন, তার মানে চোর? কোনো তো সন্দেহ নাই। এখন আপনি যদি জানেন যে আজকে আপনার ঘরে চোর আসবে, আপনি কি করবেন বলেন? প্রস্তুত থাকবেন, লাঠি নিবেন, কেমনে শাস্তি দেওয়া যায় পারলে সুই নিবেন, যে আজকে তুই ধরা খাইলে ফুটা করবো সুই দিয়া। কিন্তু মুশকিল হইলে আমাদের দেশে এই ছেঁচড়া চোর দেখলে মানুষ পিটায়, ছেঁচড়া চোর দেখলে মানুষ পিটায়, কিন্তু বড় বড় চোর যারা আমার দেশের টাকা চুরি করে লুটপাট করে ওপারে পাঠায়, তাদেরকে দেখলে সালাম দেয়। কথাটা মাইন্ড করেন না, বাস্তবতা এটা। এই জন্য এদেশেও যদি চুরি করার পরে বিধান থাকতো হাত কাটা, তাহলে দ্বিতীয় কোন চোর এই সমাজে চুরি করার দুঃসাহস করতো না। ছোট চোর দেখলে মারো, ওই ছোট চোরকে মারার আগে বড় চোর যে আপনার আমার কষ্টে অর্জিত টাকা চুরি করে মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানায়, সিঙ্গাপুরে সেকেন্ড হোম বানায়, ইউরোপ আমেরিকায় সেকেন্ড হোম বানায়, ওদেরকে ধরে ধরে শায়েস্তা করেন, ছোট চোর সব বন্ধ হয়ে যাবে। এটা বাস্তব না অবাস্তব বলেন? এই জন্য ইসলামের প্রত্যেকটা বিধান আপনার আমার জন্য জরুরি, প্রয়োজনীয়। সন্দেহ আছে? চোরটা এবার দ্বিতীয় দিন আসলো, প্রথম দিন যদি ফিরে দিত তাহলে কিন্তু হইতো। প্রথম দিন মাফ করে দিছে তো সাহস বেড়ে গেছে, মাফ তো পাইছি। রাত্রিবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বসা, আল্লাহর বান্দা তাকায় দেখে চোর হাজির, দেখে আর ভাবে আমার নবী বলছেন মিথ্যা হবে, এটা হবার নয়। যার কারণে চোরটারে সুন্দর করে ধরে ফেললেন। ধরার পরে এবার ডাক দেখো, কিরে বেড়া, তোর না গতকাল রাত্রে কি আদর আপ্যায়ন করে তোরে বিদায় দিলাম, তুই আবার আজকে কোন দুঃখে আসলি? হুজুর গতকাল তো নিতে পারি নাই কিছু, ভাবছিলাম আজকে কিছু নিতে পারিনি। কারণ গতকাল নিতে পারস না, গতকাল যেটা নিবি ওটাও তো চোর, আজকে যেটা নিবি এটাও তো চুরি। তো তুই গতকাল না বললি ওয়াদা করে যা আর আসবি না, আজকে আবার কেন আসলি? ভুল হয়ে গেছে, মাফ করে দেন। না এটা ভুল না, তোর আর ছাড়া যাবে না, এটা তোর ফাইজলামি, তোর আর ছাড়া যাবে না, তুই বস, নবীর সামনে তোরে নিয়ে যাব, বিচার করবেন পয়গম্বর। যখন নাকি আল্লাহর নবীর কথা শুনলেন, কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। হে মুসলমান, এদেশের প্রত্যেকটা চোর আর ধর্ষকদের বিচার যদি উম্মতের আলেম ওলামাদের কাছে দায়িত্ব দেওয়া হতো, আল্লাহর কসম কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার হলে ধর্ষণ সন্ত্রাসী বন্ধ হয়ে যেত। বিচার করবে তো তারা যারা কোরআনের জ্ঞান রাখে, যারা ইলমের গভীরতা যাদের ভিতরে আছে। এবার চোর ধরা খাওয়ার পরে আবার আগের মতো কান্নাকাটি নেকামি শুরু হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেকামি করে লাভ নাই, তোমারে বিচার করতে হবে। ভাই মাফ করে দেন। সাহাবা একরামদের দিল নরম ছিল, রুহামা উবাইনাহুম, তারা পরস্পর ভ্রাতৃত্ব আন্তরিকতা এটা বজায় রাখতেন। তবে হ্যাঁ, কুফরি যদি কেউ করতো এই ব্যাপারে কোনো ছাড় দিতেন না। কোন কুফরির ব্যাপারে সাহাবা একরামদের কোনো ছাড় ছিল না, কিন্তু পরস্পর একজন সে হিন্দু হোক, কি বলে ইহুদি হোক, নাসারা হোক, সাহাবা একরাম ইহুদিদেরকেও খেদমত করতেন কখনো কখনো। এটা রাসূলের আখলাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে মেহমানদারি করাইতেন, নবীর আখলাক। কিন্তু কুফরির বেলায় কোনো ছাড় দেওয়া ছিল না। তো বেচারা আবার গতকালের মতো মাফ চাওয়া শুরু করছে, আবু হুরায়রা মাফ করে দাও, আমার আসলে এই ঘরের ভিতরে আব্বা আম্মা না খাওয়া তো মাথায় কাজ করে না, দৌড় মেরে চলে আসছি তোমার ঘরেই সোজা। তাহলে বেরো। ঠিক আছে, এই যে গেলাম, আর জিন্দিগিতে আসবো না, ওয়াদা করছি। যা, আবার যদি তুই আসোস তাহলে তোর একদিন কি আমার একদিন। ফজরের নামাজের সময় আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, কিরে আবু হুরায়রা, চোর কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর কাহিনী তো হইছে, খালি মাফ চাই। আচ্ছা কি করছো, ছেড়ে দিছো? বলে জি হুজুর। তুমি তো চিনলা না, এ আবার আসবে, এ আবার। হুজুর বলেন কি? এই রে কি ধরনের লোক, মানে আছে না বেতা সিল্লা কিছু লোক আছে, গ্রাম্য ভাষা গুলো বেতা সিল্লা। এই বেতা সিল্লা কিছু লোক, এর সুদ বুদ নাই,
মানে 1000 বার কইলেও শুনবে না। এই চোর হইলে ওই কোয়ালিটির ছেসরা। দেখবেন মসজিদে জুতা চুরি করে যেগুলো, এগুলো কি ছেসরা। ও চুরি করে আবার সে দেয়, দলিল দেয়, ভাই নামাজি কালামি বান্দাদের জুতা চুরি করলে বরকত হয়। ব্যবসায় কি হয়? বরকত হয়। কিছু মানুষ আছে হুজুরদের থেকেও ঘুষ খায়, বরকত হয়। ভাই কি করস? আবার বলবো না, সব বলতে গেলে ঝামেলা। তো এরকম হুজুর মানুষ, নামাজি মানুষদের থেকে যদি কেউ ঘুষ খায় মনে করে এটা বরকত, আসলে কি বরকত আছে? কথা কয় না। মসজিদের জুতা চুরি করলে বরকত আছে? কথা কয় না, আছে? তাহলে সিগনেচার দিয়া যদি কেউ ঘুষের টাকা কামায়, হারাম টাকা কামায়, আর যদি বলে যে না এটা আল্লাহ পাকের নিয়ামত, তাহলে কি সে মনে করবেন এটাতে বরকত ঢুকে যাবে? হারাম তো হারামই, এটা মসজিদের জুতা চোর হোক বা হুজুরের মোবাইলের, হুজুরের পকেটের টাকা হোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবার আসবে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সজাগ, আজকে আসলে দড়ি নিছি বানবো, বাইন্দা ভাড়া রাখবো, ফজরের সময় টানতে টানতে রাসূলের কাছে নিয়ে যাব। এবার যা বিচার আছে কে করবেন? নবী করবেন। পরের দিন রাত্রেবেলা আবার অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, তাকায় দেখে ওই যে মশাইরে দেখা যায় আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী চুপচাপ বসে রয়েছেন, দেখে আয় তারপরে ধরবো। ঘরের ভিতরে ঢুকে মাত্র হাতটা দিতে যাবে, এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন। ধরার পরে এবার বলেন আর কোনো সারাসারি নেই, চুপ করে বসে থাকবি। আপনাকে এলাকা কি টিক মেরে বয়ে থাকুন, হ্যাঁ টিক মেরে বয়ে থাকুন, বসা রাখছ চুপ। কয় আবু হুরায়রা, এই মানুষ কি বারবার ভুল করে? 3 বার করছি না হয়, আর তো জীবনে করবো না। কোনো কথা নাই, চুপ, তোর বিচার রসুল করবেন। ওটা ভয় পেয়ে গেছে, বুঝছে গত 2 দিন যেই কাহিনী করে চিরা ভিজাইছে, আজকে ওই কাহিনী করে চিরা ভিজানো যাবে না। পদ্ধতি কি করবে? পাল্টায় দিবে। পদ্ধতি পাল্টায় দিয়ে কি করলো? এক কোনায় বসে 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 আবু হুরায়রা ডাক দিয়া বলতেছেন, হে আবু হুরায়রা, বলে কি, তোমার আমি একটা কোরআনের আয়াতের আমল শিখাইতে চাই, শিখবানি? কি শিখাইবে? কোরআনের আয়াতের আমল। সুবহানাল্লাহ। চোর হইলো আমগো মতো না, শিক্ষিত চোর। কথা কয় না।